Before starting at very late, or rather at the end of the day, regarding a very important fact of Women's Day, আমি আজকে একটু আমার নিজের মাতৃভাষায় as well as in English for the people যারা আমার colleagues who are very keen to understand about the facts, so they are comfortable in English, so I have to translate them in English, and others who feel and believe that the warmth একটা একটা নেচার ওরিয়েন্টেড ওয়ার্মথ আছে যখন আমরা কিছুকে পোস্টমর্টম করি রিগার্ডিং আ পার্টিকুলার টপিক ইন বেঙ্গলি। কারণ আমরা ভালো করেই জানি যে বাংলা শব্দ এবং বাংলা শব্দের যে দাপট, মানে অনেকেই সেটা নেগেটও করতে পারে, সে নিজের ভাষাকেও বলতে পারে আমার ভাষার যে দাপট, বাট ফর মি বাংলা ভাষারও যে দাপট সেটাও কোথায় আমাকে ফেমিনাইন বানাতে সাহায্য করে। Now, for importantly, in this Women's Day, I want to say something and I want to relate something with particular points. এখানে আমার কিছু বলার আছে, যেটা হচ্ছে যে one issue which is cribbing from the very downtrodden section to the very higher level of section of the society, সেটা হচ্ছে giving birth to a child, that is your offspring, pregnancy. There has been a decade, there has been an era যেখানে মেয়েদেরকে বারবার কটাক্ষ করা হতো যে it's only women who are culprit of not being able to bear a child. পরবর্তীকালে শিক্ষা যতটা এনলাইটেন করতে পেরেছে, যতটা অ্যাওয়্যার করতে পেরেছে, ধীরে ধীরে we came to understand that no, it is not about the woman, it can be fault of men as well. তো দেখো, first of all, in Women's Day তে মানে as we require a Women's Day even in 2023, যেখানে Men's Day বা কি বলবো International Men's Day বা international any other day is not required, any other gender day is not required, only Women's Day is must for everyone to contribute to. তার মানে এখনো আমরা কর্নার্ড, এখনো আমরা মার্জিনালাইজড, এখনো আমরা সেই মানে এলিট মাইনরিটিতে পড়ি। আমি নিজেকে অবশ্যই এলিট মাইনরিটি বলবো, কারণ আমি মেয়ে হিসেবে নিজেকে মার্জিনালাইজড মানে পুয়ার মার্জিনালাইজড না। আই উড কনসিডার মাই সেলফ উইথ দ্য সার্কুলেশন অফ এলিট অফ উইলফ্রেদো প্যারেটো রাদার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে কম্পিটিশনটা মা হওয়ার, এই ঘটনাটা রিসেন্টলি ইন মাই রিসেন্ট স্টাডিজ, আমি কিছু আমার রিসেন্ট পেপার্স আই এম ট্রাইং টু রাইট, আমার শুধু রেটিনা ডিটাচমেন্টের জন্য আমি পিছনে পড়ে গেছি, আমার অনেক রিসার্চ ওয়ার্ক পিছনে পড়ে গেছে। বাট সত্যি কথা বলতে কি, মা হওয়া বা প্যারেন্ট হওয়া, বাবা হওয়া, এটা কি একটা কোনো কম্পিটিশন? নট নেসেসারি, বিকজ অলিতে গলিতে বাচ্চা জন্ম দিচ্ছে। There are people who are residing on the streets, there are mad women who are getting raped and giving birth to a perfectly fine child. So it's actually not competition, it's rather কাউকে পৃথিবীতে এনে তুমি যদি তাকে ফেসিলিটেট না করতে পারো। আর এখন এত গডস গ্রেস আমাদের সায়েন্টিফিক টেকনোলজিস বেড়ে গেছে যে উই কাম টু নো অ্যাবাউট ডাবল মার্কার টেস্ট, কোয়াড্রাপল মার্কার টেস্ট, অ্যানিমালি টেস্ট, যে আগে থেকে আমরা অ্যাওয়্যার হয়ে যাই যে আমার বাচ্চাটা পৃথিবীতে এসে কোনো কিছুর সাথে তাকে লড়তে হবে কিনা। বিকজ আমি আমার মাতৃত্বের জন্য বা আমি আমার পিতৃত্বের জন্য জন্ম তো দিয়ে দিলাম, তার যে স্ট্রাগলটা সারা জীবনে, তার যে পেইনটা, শারীরিক পেইনটা, সেটা কি আমি চাইবো আমার বাচ্চার জন্য? সো ইন দিস উইমেন্স ডে, ফর অল দোজ মাদার who are single mother, or if I'm going to be a single mother in the coming few months, then I would say to everyone, though blessings jodi boli, I never faced any issue regarding pregnancy, but jara shetake face korcho, কখনোই ভেবো না যে
parenthood means giving birth to a child and it's a ladder of success. না, কাউকে জাস্টিফাই করা, কাউকে মানে প্রমাণ করা যে ইউ আর পারফেক্ট ইজ নট হোয়াট ইউর কম্পিটিশন। এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক সেরমভাবে যেমন সেক্স অ্যান্ড জেন্ডার ইজ আ ডিফারেন্ট থিং। সেক্স ইজ আ বায়োলজিক্যাল থিং যেটা তুমি সাফার করছো, আর জেন্ডার ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট যেটা সোসাইটি তোমার ওপর চাপিয়ে দিচ্ছে। সো ডোন্ট fight with the ascriptiveness, rather you achieve that. অনেক সময় adoption can lead to the success of raising a child in such a way যে সে যতটা সম্মান তার অ্যাডপ্টেড প্যারেন্টসকে দেবে, তার থেকে যে যাকে তুমি নিজে জন্ম দিয়েছো হয়তো দেখা যাবে সে তোমাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে এসছে। সো এই কথাটা বলা আমার দরকার ছিল, কারণ আমি রিসেন্টলি কিছু রিসার্চ পড়ছি যারা মাদার্সরা জানতে পারছে যে their children will be having heart problem, the child she is bearing in her womb will be having a heart problem, or rather he or she can be autistic in nature. তাও তারা মানে they are like I have to be a mother, I have to be a parent, I have to be a father, I have to মানে অ্যাকচুয়ালি নারীবাদী ব্যাপারটা ফেমিনিজম বা ফেমিনিন ক্যারেক্টার তো অবভিয়াসলি সোশ্যাল কনস্ট্রাক্ট, কিন্তু নারীবাদী ব্যাপারটা দেখতে গেলে কিন্তু আমার ছেলের সাথে লড়াই না, মানে মেয়ে আর ছেলে, পুরুষ এবং নারীর মধ্যে লড়াই না, এটা হচ্ছে লড়াই হচ্ছে সমাজের মেন্টালিটির সাথে। সেটা অনেক এমন মেয়েও আছে, মানে আমরা যেটা দেখে এসেছি যে শাশুড়ি বৌমাকে বলছে আমার ছেলে সন্তান মানে ছেলে নাতি চাই আর কি, আমার বংশকে এগিয়ে নেওয়ার জন্য। সো দ্যাট ইজ সো ওয়েন there is a mind of criminality, when there is a mind of something that denotes you to diminish in front of others, সেটা কিন্তু ছেলে মেয়ের মধ্যে ফাইট না, it's the fight and feud and quarrel and struggle and destitution between the concept of society and that you possess and you perceive in your own mind. Happy Women's Day to everyone, and to all the mothers and as well as to all the fathers who welcome parenthood. Just to tell you that it's not a competition, rather it's not a ladder of success, rather if you adopt, if you love to raise a child, if you love to raise a flower like your child, if you can facilitate him or her properly and can give him or her the utmost earthly pleasure that we could able to provide to our children or child, that would be the best part. তো সেই জন্য এটা নিয়ে আমি, যারা আমার প্রোফাইলে আছেন, যারা এই ঘটনার সাথে যুক্তও আছেন, যদি এইটা শোনেন, আমার মনে হয় it will be a lovely understanding for me as well as for the words of Simone de Beauvoir, যে women কিন্তু শুধু God তৈরি করে না, rather women are creation as an opium of men. So with that note, happy Women's Day to everyone and happy Mother's Day as well. Why? Because mothers are the mother and women, two sides of the same coin, but তার মধ্যে আমাদের fatherly figures, their contribution কে কিন্তু আমরা ছোট করে দেখতে পারি না। So raise your child with all facilitation. Happy Women's Day, and don't take parenthood as a competition, rather a part of your journey to facilitate an offspring that can give birth to a new generation and can also moderate certain legislation if required. Thank you so much.